Hello friends, Assalamualaikum. I'm Shrebda and today share করব how to print a presentation in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর মধ্যে আমাদের একটা প্রেজেন্টেশন প্রিন্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। করার পরে ধর আমার এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করা আছে। এখন আমরা প্রিন্ট করার জন্য আমরা ফাইল মেনুতে এসে এখান থেকে এই প্রিন্ট অপশনে আসব। এখন প্রিন্টে আসার পরে এখন আমরা কি করব, আমরা বিষয়টা দেখি কি কাজ করে প্রিন্ট। এখন আমরা যে প্রিন্ট করবো এর আগে আমাদের প্রিন্টার মেশিনটা আমাদের কি করা থাকতে হবে, ইনস্টল করা থাকতে হবে। তো আমাদের ইনস্টল করলে আমাদের এই যে এখান থেকে আমার প্রিন্টার মেশিনের নামটা এদিকে চলে আসবে। তো চলে আসলে সেটা দেখিয়ে দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তো আমি আমার একটা প্রিন্টার মেশিনের নাম দেখা দিলাম। দেখানোর পরে পরে প্রিন্টার প্রপার্টিজ, এটা কি প্রিন্টার প্রপার্টিজ দিয়ে আমি কি করতে পারি, এই যে এখান থেকে প্রিন্টারের বিভিন্ন আমরা প্রপার্টিজ এর বিষয় করতে পারি। ল্যান্ডস্কেপ দেওয়া আছে, আমি যদি পর্ট্রেট করতে চাই এরকম পর্ট্রেট থাকবে, এগুলো আমি করতে পারি। পর আমরা অ্যাডভান্স ইচ্ছা নিজেদের মতো যা প্রয়োজন এগুলো একটু করে নিতে পারি। ব্যাস, পরে আমাদের দেওয়া আছে প্রিন্ট অল স্লাইড। আমি যে বিষয়টা প্রিন্ট করব আমার প্রিন্ট অল স্লাইড, আমি কি সব স্লাইড প্রিন্ট করব? এখন আমরা এটা বলছি আমি কি সব স্লাইড প্রিন্ট করব নাকি, আমাদের এই ডকুমেন্টে যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডকে আমি প্রিন্ট করতে চাই। এটা আর কি বলছে, আমরা যদি সবগুলো প্রিন্ট করতে চাই এটা দেখাবো। আর আমি যদি প্রিন্ট সিলেকশন দেই মানে আমাদের যেই স্লাইডটা সিলেক্ট করা আছে সেটাই শুধু প্রিন্ট হবে। এখন কিন্তু এই যে এটা সিলেক্ট করা আছে সেই জন্য শুধু এটাই প্রিন্ট হবে। আমি যদি এখান থেকে আরো কয়টা সিলেক্ট করে দিই, এইটা 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 মানে আমার কন্ট্রোল প্রেস করে ধরে রেখা সিলেক্ট করার পর আমরা ফাইল মেনুতে এসে এখন যদি প্রিন্টে আসি তাহলে প্রিন্ট সিলেকশন দিলে যেগুলো আমি সিলেক্ট করছি সেগুলো শুধু প্রিন্ট হবে। এটা হচ্ছে প্রিন্ট সিলেকশনের বিষয়টা। এটা আমি দেখলাম প্রিন্ট সিলেকশন কি কাজ করে। পরে প্রিন্ট কারেন্ট স্লাইড, এটা কি কাজ করবে মানে কারেন্ট যেই স্লাইডটা আমরা বর্তমানে আছি সেটার মধ্যে শুধু সেটাই আমাদের সেই স্লাইডটাই প্রিন্ট হবে। এটা হচ্ছে এটা। আর কাস্টম রেঞ্জ দিলে আমরা কাস্টম ভাবে নিজেদের মতো দিয়ে দিতে পারি যে কত থেকে কত। আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম 1 নাম্বার স্লাইডটা হবেই প্রিন্ট। পরে আমি ধরো দিলাম আমরা এই 3 থেকে একবারে ধরো দিলাম 9 পর্যন্ত প্রিন্ট হবে, কমা দিয়ে পরে আবার আমি ধরো দিলাম আমরা এখান থেকে এই 22 নাম্বার স্লাইডটা প্রিন্ট হবে। আবার আমরা কমা দিয়ে দিলাম আমরা একবার এখান থেকে কি হবে 25 থেকে আমরা দিলাম 30 পর্যন্ত, ব্যাস প্রিন্ট হবে স্লাইড। ব্যাস পরে আবার কমা দিয়ে আমরা এখানে যা প্রয়োজন আমরা দিতে পারি, আমি ধরো দিলাম 40। ব্যাস এভাবে দেওয়ার পরে পরে এখন আমি এই যে রেঞ্জটা এদিকে দেখাই দিলাম না, এখন এটা এই অনুসারে কিন্তু আমরা বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন আমি যদি আমরা প্রিন্ট করি তাহলে এতগুলো স্লাইড থাকলে তাহলে সেগুলো আমরা যেগুলো দেখা দিলাম সেগুলো প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আর কি এই বিষয়টা। পর আমরা এটার পর দেওয়া আছে আমরা এটা এই যে প্রিন্ট অফ স্লাইড থাকবে এটা রাখলাম। পরে ফুল পেজ স্লাইড মানে আমাদের বুঝাইছে আমরা এখান থেকে এখানে আমি যদি একটু ক্লিক করে তোমাদের দেখাই ফুল পেজ স্লাইড দিলে এরকম স্বাভাবিকভাবে হবে। যদি নোট পেজ দিতে চাই আউটলাইন দিতে চাই এগুলো দিতে পারি। পরে এই প্রিন্ট লেআউটের পরে আমাদের এখান থেকে হ্যান্ড আউটস, এটা কি কাজ করে, এটা কাজ করে যে আমাদের এখান থেকে 1 স্লাইড দিলে একটা পেজের মধ্যে আমাদের একটা স্লাইড কি হবে প্রিন্ট হবে। আর আমি যদি এখান থেকে এই 2 স্লাইড দিই তাহলে আমাদের একটা পেজের মধ্যে 2টা স্লাইড হবে। যদি আমরা 3 স্লাইড দিই একটা পেজের মধ্যে 3টা স্লাইড প্রিন্ট হবে। তো এটা দিলে এই কাজ করবে। পর আমি যদি এখান থেকে এই যে এরকম ভাবে কিন্তু হবে। পর আমি যদি স্লাইড এই যে হরিজন্টাল 4 এই যে এটা দেই, এটা কি বলছে 4 স্লাইড হরিজন্টাল ভাবে এভাবে 4টা স্লাইড আমি দিলে এখান থেকে কি করতে পারি প্রিন্ট করতে পারি একটা পেজের ভিতর। এটা দিলে 6টা স্লাইড হবে। পরে আমরা আবার দিকে আসার পর আমি যদি আরো অনেক দেওয়া আছে এগুলো নিতে পারি। পরে এটা দেখার পর আমরা বাইরে কাজটা রাখি। ব্যাস এটা আমরা দেখলাম। পরে কলাটেড, এটা কি কাজ করবে, আমি কলাটেড বিষয়টা কি কাজ করে আমি তোমাদের একটু বুঝাই। কলাটেড কাজ করা হচ্ছে ধর আমরা আমাদের এখানে দেখা দিলাম কি আমরা 1 নাম্বার আর আমরা আমাদের ধরো দেখা দিলাম আমরা দেখিয়ে দিলাম কাস্টম রেঞ্জ থাকবে আমাদের 5 নাম্বার, আমি 3 নাম্বার দেখা 3 নাম্বার আর 5 নাম্বার 1 3 5 এই 3টা স্লাইড প্রিন্ট হবে। এখন এটা যে প্রিন্ট হবে এখন কলারটির যদি দেখায় রাখি তাহলে কি কাজ করবে 1 3 5 আমি ধর কয় কপি করে প্রিন্ট হবে, আমি ধর দিলাম 3 কপি হবে। ব্যাস এখন দেওয়ার পরে এখন প্রথমে এটা দিলে কি কাজ করবে এই দেখো দেখাচ্ছি আমরা প্রথমে 1 3 আর 5 নাম্বার স্লাইডটা আমাদের প্রথমে 1 কপি 3টা বের হবে, এই যে দেখাচ্ছে 3টা আমাদের 1 কপি করে বের হবে। পরে আমরা যদি এখান থেকে আবার পরে এই 3টা একসাথে আমাদের 2 নাম্বার কপি বের হবে, আবার 3টা একসাথে 3 নাম্বার কপি বের হবে। এটাই হচ্ছে এটা। আর যদি কলারটা
কালারটের পরিবর্তে আনকালারটেড দিই তাহলে কি কাজ করবে, এক নাম্বার যে স্লাইডটা এটা প্রথমে আমাদের এখান থেকে এখানে 3 কপি বের হবে, পরে আমাদের এই যে দিক থেকে 3 নাম্বার স্লাইডটা 3 কপি বের হবে, 5 নাম্বার স্লাইডটা 3 কপি বের হবে। এটাই হচ্ছে মূলত এই কালারটেড আনকালারটেডের বিষয়টা। পরে আমাদের ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, এটা কি বলেছি, আমি যদি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দিই এরকম ল্যান্ডস্কেপ আকারে থাকবে, পেজটা পোর্ট্রেট ওরিয়েন্টেশন দিলে এরকম পোর্ট্রেট আকারে থাকবে। তা আমি এগুলো নিজেদের মতো দিয়ে নিতে পারি। এখন আমি ধরো এই যে এখান থেকে এই ফুল পেজ স্লাইড এটাই দিলাম, আর আমরা ধরো ওই যেটা থাকে কুইন্টল স্লাইড এটাই রাখলাম। পর কালার, আমরা কিরকম কালার দিব, এখন কালার দেওয়ার জন্য আমি কালার কিন্তু এটা দেওয়া আছে, মানে আমার যেই কালার দিব রঙিন সেই কালারটা এদিকে চলে আসবে। পরে গ্রে স্কেল দিলে এরকম থাকবে, আর আমাদের পোর ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে এরকম পোর ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসতে থাকবে, এটা গাঢ় ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন আমি যদি কালার দিই এরকম কালার আকারে অনেকে সব করে রাখে, এটা আমি রাখলাম। ব্যাস, রাখার পরে এখন এগুলো যখন আমাদের সব সেট হয়ে যাবে, সেট হওয়ার পর আমি যদি প্রিন্ট দিই, প্রিন্ট দিলে প্রিন্ট অপশন চলে আসছে, তোমাদের প্রিন্টার মেশিন যদি থাকে তাহলে তোমরা প্রিন্ট দিতে পারো। ব্যাস, এইগুলা কিন্তু আমি করতে পারি, এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, দেখাবো আমি এখন ব্যাকে আসি। তো এবার আমি চাইলে বিষয়টা করতে পারি, এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে একটা প্রেজেন্টেশন প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।